এ হচ্ছে মামদামারি এলাকা। এটি হচ্ছে শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার একটি এলাকা মামদামারি। আর আমার হাতের ডান দিকেই আছে বৈশাবিল। আমরা মূলত যাচ্ছি সেই বৈশাবিলে। শুনেছি এখানে নাকি অনেক পদ্ম ফুল ফুটেছে, অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসেন এই পদ্ম ফুল দেখার জন্য। তো আমরা কিন্তু এই মামদামারি এলাকায় চলে এসেছি আজকে আপনাদেরকে দেখাবো এই পদ্ম ফুল এলাকাটি। তো চলুন আমার সাথেই। বৈশাবিলে আসতে হলে আপনাকে আসতে হবে শ্রীবর্দী শহরে, আর শ্রীবর্দী শহর থেকে মামদামারি রোড হয়ে আসতে পারবেন এই বিলে। অন্যদিকে শেরপুর শহর থেকে লঙ্গরপাড়া রুট হয়ে আসতে হবে মামদামারি হেলিপ্যাড এলাকায়। তবে এই এলাকাটিকে বলা হয় হেলিপ্যাড, অনেকে হেলিবোট বলেও থাকেন। জানা যায় অনেক দিন আগে এইখানে একটি হেলিকপ্টার ল্যান্ড করেছিল, সেই থেকে এই এলাকাটিকে মানুষ হেলিপ্যাড বলে ডেকে থাকে। তবে এই জায়গাটি আজও স্মৃতি হিসেবে সংরক্ষিত রয়েছে। আমরা হেলিপ্যাডের মাঠের ভিতর দিয়ে গ্রামে প্রবেশ করি। এখান দিয়েই সরু একটি পথ চলে গেছে বিলের মাঝখানে। এখন শরৎকাল, মাঠ ভরা সবুজ ধান, আর তার মাঝেই বৈশাবিল। কিছুদিন যাবৎ এই বিলকে ঘিরে ফেসবুক, ইউটিউব এবং প্রকৃতিপ্রেমীদের মুখে মুখে জনপ্রিয় হয়ে ওঠে এই বিলের কাহিনী। আমরাও এই বিলে চলে এসেছি আজ। তবে বিলটিকে কয়েকটি প্লটে ভাগ করে করা হয়েছে মাছের খামার, হাঁসের খামার, ছোট পার্কগুলোতে লাগানো হয়েছে নানা জাতের কলা গাছের চারা, আরও রয়েছে নানা ধরনের সবজি চাষ। তবে আমরা বিলের চারপাশে দেখতে পেলাম অজস্র পদ্ম ফুলের গাছ, চালনের ন্যায় বৃহৎ বৃহৎ এক একটি পাতা। দূর থেকে দেখতে পেলাম বেশ কিছু ফুল, সুন্দর গোলাপি কালারের সেই ফুলগুলো, তবে হাতের নাগালের বাইরে। অনেকেই এসেছেন পদ্ম ফুল দেখার জন্য, অনেকেই নৌকায় বিলটি ঘুরে ঘুরে দেখছেন, ছবি তুলছেন। বিলের এই প্রান্তে ওই প্রান্তে সকল দিকেই প্রায় মোটামুটি কিছু মানুষের সমাগম দেখতে পেলাম। টাকার সাথে দেখা, এই যে দেখেন কি সুন্দর দেশীয় মাছ। এ হচ্ছে মামদামারির বৈশাবিল। আমরা অলরেডি এই বৈশাবিলের মাঝখানে আছি। এগুলো চারিদিকে কিন্তু প্রজেক্ট, এক একটা প্রজেক্ট, এরা মাছ চাষ করে। এখন আগের মতো আর বিল নেই। ওই যে ঘরটা দেখতেছেন পিছনে, এই ঘরে কিন্তু অনেক লোকজন আছে, বৃষ্টির ভয়ে ওইখানে লুকিয়ে আছে। এই যে একজন পদ্ম ফুলের পাতা তুলেছে। পদ্ম ফুলের পাতা তুলেছেন কেন? So beautiful, so elegant. Wow. Just looking like wow. এই পদ্ম বিলে আসছি, কিন্তু আসলে ফেসবুক, ইউটিউব, এমনকি মানুষজনের মুখে মুখে যে পরিমাণ ফুলের কথা শুনছিলাম, কিন্তু বাস্তব ক্ষেত্রে এত পরিমাণ ফুল নেই যে আপনি ফুল দেখে একেবারে পুলকিত হয়ে যাবেন। তারপরে ফুলে ভরপুর একবারে বিল এলাকা, কিন্তু সত্যিকার অর্থে যে দেখতে পাচ্ছেন, সত্যিকার অর্থে কিন্তু ততটা ফুল নেই। যদিও মানুষের মধ্যে এক ধরনের চা পাওয়া থাকে, যে আমরা অনেক সময় সিনেমার মধ্যে দেখেছি, তারপরে হচ্ছে লোকজনের মুখে মুখে শুনেছি, বই পুস্তকে পড়েছি, কিন্তু বাস্তব অর্থে আমরা ফুল দেখিনি। আমি নিজেও ব্যক্তিগতভাবে পদ্ম ফুল ততটা দেখিনি। আমি আজকে আসছি কিন্তু এই পদ্ম ফুল দেখার জন্য, কিন্তু বাস্তব অর্থে পদ্ম ফুল আছে। দেখেন এই যে পদ্ম ফুলের গাছ দেখা যাচ্ছে, কিন্তু পদ্ম ফুল আছে, কিন্তু হিউজ পরিমাণ ফুল নেই। মানে আপনি সুন্দর করে ছবি তুলবেন, অনেক ছবি তুলবেন। দেখেন আমার চারিদিকে কিন্তু বিল, আর এই বিলটাকে কিন্তু প্রজেক্ট আকারে দাঁড় করানো হয়েছে, যে চারিদিকে মাঝখান দিয়ে পাড় তৈরি করা হয়েছে। আর প্রতিটা পাড়ে পাড়ে কিন্তু আপনার এই যে গাছ, কলা গাছ লাগানো হয়েছে। এমনকি অনেক ক্ষেত্রে এই যে সবজি চাষ দেখেন, এই যে ভেন্ডি চাষ করেছে, ভেন্ডি চাষ যেটা বলা হয় ঢেঁড়স, লেডিস ফিঙ্গার। তবে অনেক লোকজনই আসতেছে, আমরা দেখতে পাচ্ছি যে আমার পিছনেও অনেক লোক আছে। পুরো মাঠে কিন্তু শুধু পানি আছে, পদ্ম ফুলের গাছ আছে, কিন্তু আসলে বাস্তব অর্থে ততটা ফুল নেই এখানে। তো যাই হোক, যারা দূর থেকে আসতে চাইতেছেন, যে বিশাল একটা ভিডিও তৈরি করবেন কিংবা কন্টেন্ট তৈরি করবেন, মানে ফ্রেন্ড সার্কেলদের দাওয়াত দিয়ে, আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে করে আপনার এই পদ্ম ফুল দেখার জন্য আসবেন, কিন্তু আসলেও এতটা আগ্রহ নিয়ে আসার প্রয়োজন নেই। আমি যতটুকু মনে করি যে ততটা আগ্রহ নিয়ে আসার প্রয়োজন নেই। আর এখানে কিন্তু আসার পথটা ততটা সুবিধাজনক না। আচ্ছা নাজহাতুল, এই যে আমরা পদ্ম ফুল দেখার জন্য আসলাম, বাস্তব অর্থে এই পদ্ম ফুল সম্পর্কিত এই যে মাঠ ঘুরে ঘুরে কি দেখা গেল? না, এখন আপাতত পদ্ম ফুল এখন নাই। এক সময় ছিল, এই বিলটা পুরোটাই বিল ছিল,
এখন মানুষ ইজারা নিয়ে এখানে প্রজেক্ট করছে আর কি, প্রজেক্ট চাষ করে, মাছ চাষ করে। আচ্ছা, এখন যদি দূর থেকে কেউ এই বিলে আসতে চায়, অনেক টাকা খরচ করে কিংবা অনেক বন্ধু বান্ধব নিয়ে হিউজ পরিমাণ ক্যামেরা ড্রোন নিয়ে আসে যে একটা ভিডিও মেক করবে, আসলে কি তাদের জন্য কি সাজেশন তো? না, তাদের জন্য সাজেশন নেই, কারণ এখন আমাদের তো আসার প্রয়োজন নেই। এটা আসতে হয় আরও কমপক্ষে 15 দিন আগে, তখন ফুল ছিল, এখন আমাদের তো ফুল নেই, না আসাটাই উচিত এখন। তো যাই হোক, এই যে আমার ফ্রেন্ডের মুখে শুনলেন যে আসলেও সেই পরিমাণ হিউজ ফুল নেই, কিন্তু যে আপনি অনেকগুলা ছবি তুলবেন, ফটোশ্যুট করবেন, সুন্দর সুন্দর ফুল দেখবেন, কিন্তু আসলে ততটা নাই। তবে আমরা যতদূর যাচ্ছি আর কি, ওই দিকে দেখা যায় সামান্য কিছু ফুল আছে করে মনে হচ্ছে। তো ওই দিকে কিন্তু বেশ কিছু লোকজনের সমাগমও দেখা যাচ্ছে। তো এখানে বাচ্চা কাচ্চা এদেরকে নিয়ে আসার কোনো মানে হয় না। তবে যদি ইচ্ছা থাকে যে পদ্ম ফুল আসলে মূলত কেমন হয়, পদ্ম ফুলের পাতা কেমন হয়, গাছগুলা কেমন হয়, জাস্ট এইটুক দেখার জন্য আসতে পারেন। যে আমরা কখনো পদ্ম ফুল দেখি নাই, যেহেতু শেরপুর জেলার মধ্যে শ্রীবর্দী উপজেলায় এমন একটি জায়গা, তো এই সুযোগে দেখার জন্য আসতে পারেন। এই যে দেখুন, এই হচ্ছে পদ্ম ফুলের, দেখেন কি পরিমাণ মানে ঘাস আছে কিন্তু ফুল নেই। তবে অনেক লোকজন কিন্তু আসছে এখানে ছবি টবি তোলার জন্য। আমরা কিন্তু এই প্রথম দেখলাম যে বিলের মাঝখানেও কিন্তু সবজি চাষ দেখতে পাচ্ছেন, ঢেঁড়স, লেডিস ফিঙ্গার। এই দেখেন, আমরা বিলের মাঝখানে সবজি ক্ষেতের ভিতর দিয়ে, অর্থাৎ এই যে প্রজেক্টের আইলে কিন্তু প্রচুর পরিমাণে সবজি চাষ করা হয়েছে। তবে অনেক লোকজনের সমাগম হলে কিন্তু এসব সবজি আর সবজি গাছ আস্ত থাকবে বলে মনে হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন, আমরা অনেক দূর পথ হেঁটে আসছি, আসার পরে কিন্তু এখন একটা প্লট দেখতে পেলাম, অর্থাৎ কিছু অংশে কিন্তু বেশ মোটামুটি পদ্ম ফুল আছে। আমরা কিন্তু অনেকেই সিনেমাতে, বইয়েতে, তারপরে লোকজনের মুখে মুখে শুনে এসেছি আসলে পদ্ম পাতা এবং পদ্ম ফুলের খুবই গুরুত্ব। একসময় এই পদ্ম পাতায় কিন্তু মাছ রাখা হতো, যারা মাছ মারতেন তারা এই পদ্ম পাতাতে করেই মাছ নিয়ে যেতেন। এমনকি বাসা বাড়িতে এই পাতাগুলো ব্যবহার করা হতো প্লেটের পরিবর্তে। যাই হোক, এই যে আরেকজনকে আমরা পেলাম, আসলে তার মন্তব্যটা শুনি এই প্রজেক্টে আসার পর, অর্থাৎ এই পদ্ম ফুল দেখতে আসার পর তার অনুভূতিটা কেমন বা কী ধরনের ফিলিংস নিয়ে আসছিল আসলে পদ্ম ফুল দেখার জন্য। তো তার কাছ থেকে শুনি একটু। আচ্ছা, আপনি এখানে যে আসছেন, আসার পরে আসলেন কী ধরনের অনুভূতি নিয়ে, আর এখন কি অনুভূতি ফিল করতেছেন আপনি যদি একটু জানাইতেন। এইটা নিয়ে আসছিলাম 100% অনুভূতি নিয়ে। তো যতটুকু প্রত্যাশা নিয়ে আসা হয়েছিল ঠিক ততটুকু প্রত্যাশা আসলে পূরণ হইল না, কারণ যথেষ্ট পরিমাণ ফুল নাই, এটা এক নাম্বার। তার উপরে হচ্ছে আবার যে এখানে অলরেডি যারা ইতিমধ্যে আগে আসছে তারা সব ফুল টুল ছিঁড়ে শেষ করে ফেলছে। এখন ফুল অনেকটা নাই বললেই চলে, আছে, কিন্তু যা আছে আপনি যদি ছিঁড়তে চান এখন ছিঁড়তে দিতে চায় না। যদি আপনি চুরি করে ছিঁড়তে পারেন তো একটা, তাইলে, এছাড়া ছিঁড়তে দিতে চায় না। আমি একটা পাতা নিয়ে ঘুরতেছি, আশা আছে একটা ফুল ছিঁড়বো, কিন্তু হাতের কাছে কোনো ফুল নাই, দেখা যাক পারি কিনা। তো তারপরে আর কি যথেষ্ট পরিমাণ ফুল পাবেন না এখন আসলে। এই আর আপনি এখন নতুন যারা আসতে চাইতেছে তাদের জন্য কি ধরনের আপনার মেসেজ রয়েছে, আপনি যদি এই মেসেজটা একটু কাইন্ডলি জানাতেন আমাদেরকে। নতুন যারা আসতে যাচ্ছে তারা আসতে পারে, খারাপ না, নিরিবিলি সুন্দর সময় কাটানোর জন্য আসতে পারে। কিন্তু আসলে যে একদম ফুলে ভরপুর আমরা ছবিতে যেরকম দেখি ওইরকম প্রত্যাশা করলে বা ওইরকম ভাবে ছবি তুলতে চাইলে সেটা আসলে এই মুহূর্তে পূরণ হওয়ার চান্স খুব কম, কারণ ফুল নাই খুব একটা। যারা প্রথম দিকে আসছে তারা ফুল ছিঁড়ে শেষ করে ফেলছে, এখন কিছু পরিমাণ ফুল আছে, তারপরেও আপনার ওইরকম আসলে ফুল নাই বললেই চলে। তো আসেন আপনারা, কিন্তু অত বেশি প্রত্যাশা নিয়ে আসা ঠিক হবে না। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। তো আপনারা শুনতে পারলেন যে এখানকার আসলেও যারা
দর্শনার্থী তাদের মুখ থেকে আসলে শুনতে পারলেন যে বাস্তবতা। তো যাই হোক, আমার একটাই মেসেজ, আপনাদের আহামরি একটা সিদ্ধান্ত নিয়ে এখানে আসার প্রয়োজন নেই। আর এখন হচ্ছে বর্ষার একেবারে শেষ মুহূর্ত, অর্থাৎ কি ভাদ্র মাস চলতেছে, আশ্বিনে একদম আকাশ নীল হয়ে যাবে। যদিও আজকে আকাশটা মেঘলা, কিন্তু আসলে পুরো আকাশটা কিন্তু নীল আর সাদা মেঘে ভরপুর থাকে। এখন পানি শুকিয়ে যাচ্ছে, এই মৌসুমে একেবারে এখন আর পানি থাকার মতো অবস্থা নেই।